তোদের মতোই আমরা বলবো তো পুজো আছে ছেলে ছেলে দাঁড়াই যাচ্ছে মিসিং হচ্ছে ধরে নিয়ে যাচ্ছে এরকম এখন হচ্ছে এই ছেলেটার যে বিষয়টা আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে বিষয়টা এখন না প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে এর ওখানকার স্থানীয় মেম্বার উনি হ্যাঁ ফুকন ভাই উনি আসছে আর হচ্ছে ওই ছেলের হচ্ছে মাও আইছে হ্যাঁ তো ওনাদের স্টেটমেন্ট মেম্বার সাহেব যেটা বললো উনি ওনার কথা ওনার মায়ের কথা ওর কিছু মানসিক সমস্যা আছে মানসিক সমস্যা আছে ওরা হচ্ছে যে কবিরাজ বৈদ্য দেখাইছে আবার হচ্ছে ডাক্তারি কিছু কাগজপত্র ওনারা আমাদেরকে দিছে হ্যাঁ ডাক্তারি কিছু কাগজপত্র ওনারা এই যে ঢাকাতেও ট্রিটমেন্ট করাইছে ওর ভাই একটু ঢাকাতে আছে ঢাকাতেও ট্রিটমেন্ট করাইছে তো সেখানে মানসিক কিছু সমস্যা আছে এরকম কিছু কাগজও আমাদেরকে তারা দিছে সব দেখে মনে হচ্ছে যে ছেলেটার এমনিতে মানসিক সমস্যা আছে তারপরে হচ্ছে আমরা এখন আরো যাচাই বাছাই করবো আরো যাচাই বাছাই করার জন্য আমরা ওদের সাথে কথা বলছি আমরা থানায় নিয়ে যাচ্ছি ওরে থানায় নিয়ে ওর আসলে বেড করে টেনশন ছিল কিনা এই বিষয়ে আমরা আরো যাচাই বাছাই করে আরো যা যা দরকার হয় ওসি স্যার সব কথা বলে আমরা যেটা সিদ্ধান্ত হয় ওটা করে নেব তবে প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে আমি আছি ওর এলাকার মেম্বার আছে যেটা মনে হচ্ছে যে ওর মানসিক সমস্যা আছে ওর বাড়ি হচ্ছে মিটিং গেছরি এক নম্বর ওয়ার্ড তোর বাড়ি তোর বাবার নাম হইতে দেলোয়ার ওর নাম হইতে ইসমাইল হাসান ফাহিম ওর মার নাম হইতে কিনারা শাহনাজ বেগম ওর বড় ভাইয়ের নাম সোহেল এখন আছে ও তো কাগজপত্র ডকুমেন্ট ওর চিকিৎসা করাই তখন হাসপাতালত এই ব্যাগুন ফাটাই এবং এই ব্যাগুন আইনের পরে নিশ্চিত দিই যে ওর একটু কি আছে মানে মানসিক সমস্যা আছে এখন এই নিশ্চিত নোয়ান পর্যন্ত আর মনে করি যে তোরা যে মনে করছে আর মনে করছি যে কথা বুঝতেছি না এখন এরপরেও আমি বলছি শুনুন এরপরেও এলাকার মেম্বার আছি এই এলাকার যেহেতু আর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন সাবল কথা হয় আর কি হয় সাপ এই তারপর সাদব ভাই ও আর বেগুলো বইয়ের সিদ্ধান্ত নেই এই মুহূর্তে আর তারপরেও আমি ভাবি যে আরো বেশি বেশি করে যাচাই করি ফেললে থানার নম দরকার থানার মধ্যে দোনো থানা বই সিদ্ধান্ত দিয়ে এনে কাজ করে আর ইয়ে লইরে উত্তেজনা করানো কোনো কি নাই দরকার নাই আর যেন এলাকার মানুষ অসম্ভব ধৈর্য ধৈর্য স্বাভাবিকভাবে দেশের মধ্যে একটা গুজব ছড়াই দিচ্ছি ছেলে ধরা বাইরে কিছু ছেলে নিখোঁজর ইয়ে না হারণে মানুষ উত্তেজিত না স্বাভাবিক উত্তেজিত না স্বাভাবিক কিন্তু আমি বেশি ধন্যবাদ দিলাম এলাকার মানুষ যে মানুষ শুন বিশেষ করে আরো সাহায্য করছি সহযোগিতা করছি ফলক আর ভালক এই বহু বাঁচা বেলা অনেকে সাহায্য করছি সাহায্য না করলে পয় বেতন এই লাশ থাকতো ঈদ একটা ফল মারার একটা কেস আছে পড়া বেগুনে জানাও 10 বছর আজ আর এলাকার 20-22 জন মানুষ আজ আবু নম্বরে ফল মরা ভাই আসলে বাস্তবে কিন্তু ফল মরে যাওয়ার পরে কিন্তু ফল নাই ভালো মানুষের লাশ হয়ে এখন তাহলে আজ এ পর্যন্ত আজ মামলা বেগুনে কষ্ট করে এখনো পর্যন্ত বেগুনের ধন্যবাদ ওরা তো যদি জানালাই আয় রাঙ্গুলিয়া থানা এবং রাঙ্গুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আর অফিসার ইনচার্জ এবং উপস্থিত যে 2 জন কর্মকর্তা অফিসার সাদাব ভাই আর দেবদু ভাই দুজনেরই আমি ধন্যবাদ দিই যে তারা খুব তাড়াতাড়ি করে এখানে ব্যবস্থা গ্রহণ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে